আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, ও যে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, ও যে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। এই যে বড় নেতা ছিলেন আপনার ওই আওয়ামী লীগের, তার নাম হলো, অসুস্থ হয়ে গেছে এখন, কি নাম না, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ও বড় নেতা ছিল, কিন্তু আলেম বিদ্বেষী ছিল, আলেমদের দেখতে পারত না। কথা বুঝতেছেন না? এই তোফায়েল আহমেদ ও তোফায়েলের এত পাওয়ার ছিল, শেখ মুজিবুরের কথা শুনতো, হাসিনা উঠতো আর বসতো, আলেমদের দেখতে পারতো না। এখন দেখেন গা ও চেহারা আর ওই নমরুদের ফেরাউনের চেহারা এনে এক যা করেন এক সাইজ। দেখেন না ফেসবুকে, হ্যাঁ, এটা হলো আলেম ওলামার অভিশাপ। ফেরাউন যখন হয়েছে ওর ছবি আর ফেরাউনের ছবি একটুকু কম বেশ নাই। তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যারা আলেম ওলামার উপরে বিদ্বেষ করো, আলেম ওলামাকে দেখতে পারো না, তোফায়েল আমাদের দেহে শিক্ষা গ্রহণ করো। তোমার আগে বলছিলাম যে ফেরাউন এত বড় বাচ্চা ছিল, পানির মধ্যে আল্লাহ সুবা সুবা মারছে। এজন্য আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব বলছিল যে এমন সময় আসবে পালানোর জন্য দূরের গর্ত পাবে না। ওনার কোন কথাটা লাইট হয় নাই, উনি বলছে যে কোনটা রাইট হয় নাই। উনি কি বলছে তা জানেন? উনি বলছে যে এই রাজাকার রাজাকার বলো। আচ্ছা, এই যে রাজাকার রাজাকার বলো, উনি বলছিল যে রাজাকাররা মৌলবাদ মৌলবাদ বলো, যে মৌলবাদটা যদি গাছের গোড়া ধরে ঝাঁকি দিলি গাছে থাকতে পারবে না, দিল্লি মামুর বাড়ি যা পড়ার লাগবে। আচ্ছা, কোথায় বলাইছে? ঠিক আছে, এই যে রাজাকার রাজাকার যে বলো, রাজাকার কয়জন বাংলাদেশে? আওয়ামী লীগের মধ্যে রাজাকার আছে ৮০৬০ জন, আর বিএনপির মধ্যে রাজাকার আছে হলো ১০২৪ জন, আর জামাত ইসলামের মধ্যে রাজাকার মাত্র ৩৭ জন। তার জামাত ইসলামী রাজাকার কথা কয় না। আমি কি মরার কথা বলতেছি না? তারপরও আমাদের রাজাকার কয় না। আমাদের যারা রাজাকার কয় ওদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। আমার যদি রাজাকার কয় তাহলে ওর জন্মে দোষ আছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে রাজাকার ৮০৬০ জন, আর বিএনপির মধ্যে ১০২৪ জন, আর জামাত ইসলাম যারা করছে মাত্র ৩৩ জন। ৩৩ জন। এখন যান ফেসবুকে, আপনি টিভি দেন, এই গুগলে যান না, কেন গুগলে যান, যা দেখেন কি গুগল কি কর, ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন, ওরাই বলে দিবি যে কোন জায়গা। তাহলে ১০০০ মানে ৮০৬০ জন থাকার পরেও জামাত ইসলাম যারা করে তারাই রাজাকার। কতক্ষণ? আর তোরা হলো আপনার ২৪ সালের ২৫ সালের রাজাকার। কয়টার বিচার করছে, কজনে ফাঁসি দিয়ে মারছে, তোদের তো কত গুণে মরবে বাবা। শাস্তালে বলছে মা আসবে, মা তোর মা মরবে লেগে আসবে, তোর মা শুরু হয়ে গেছে। এখন শুরু হয়েছে যে আপনার ওই কি বিচার করে কোন জায়গা, কোর্ট অবমাননার কারণে, কোর্ট অবমাননার কারণে ৬ মাস কেবল দিছে। আর সাইদের সেই বিচার হবে একদম, তোর মা মরবে লেগে আছে। অত ভাইও না, অত গুড় আদেশের না। ওই ছোটকালে মানুষ কয় না যে এত গুড় আদেশের। আপনার জেলের যে শিক আছে, শিকের মাঝখানে লাখটা ঢুকা দেয়, আর এক শিকের মাঝখানে ঠোঁটটা দেয়। যারা জেল খাচ্ছেন তারাই বাজান জানেন, আমি জেল খাচ্ছি, আমি জানি। জেলের মধ্যে যখন ঢুকছি এইরকম ফাঁকা, কতক্ষণ না খেয়া আমার খারাপ লাগে না। এই যে আমাদের বুবু জেল খাটাইছে আমার, আহারে জেল খাটা। এখন তুমি তো এখন দেশে আসে করতে চাও না,
এই যে আলেম ওলামার যে জেল খাটেছে, আজ হোক আর কাল হোক তোর জেল খাটতেই হবে। কতক্ষণ এটা আলেম ওলামা যদি অভিশাপ করে, অভিশাপ আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাসূল বলেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর বংশধর, নবীর দাবিদার, নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। যেমন আপনার বাবা মারা গেছে, আপনি নবীর ওয়ারিস। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরের মধ্যে জিন্দা আছে, আমরা হলাম আলেম ওলামা, হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। এটা হলো রূহানি সন্তান। আমার ভাইয়েরা, আমি যখন জেলে ছিলাম আমার খারাপ লাগে নাই, আমার খারাপ লেগেছে যেদিন আমার 112 বছর বয়স আমার মা আমাকে জেল গেটে যখন দেখতে গেছে, ফাঁকা দিয়ে আমাকে যখন বাচ্চু আনসারি বলে ডাক দিছে, কলিজার মধ্যে খাবলা দিয়ে উঠছে। মাকে ভালো করে দেখতে পারি নাই। আমার বৃদ্ধ মা বলে, বেটারে শিখের জন্য শিখতে একটু ফাঁকা করে দাও, আমি প্রাণ খুলে তোমাকে দেখতে চাই। ওই দিন মনে হয় আমার কলিজাটা সিরিয়া পড়িয়ে গেল। মার মুখটা আমি দেখতে পারলাম না, মা আমার মুখটা দেখতে পারতেছে না। বেটা শিখটা সরাইয়া দাও। আমার মা সরল মানুষ ছিল। আমি যখন ঘুমাইতে গেলাম, যদি বাইরে গেছি, মোবাইলে যদি রিংটং বেজেছে, আমার মা বলছে, ও বাবা আমার বেটা ঘুমাচ্ছে, তোমরা রিং দিও না, একটু আরাম করতে দাও। কত মানুষ সরল হলে এই কথা কয়। কথা বুঝতেছেন না? মোবাইল দেখে যদি আমি ঘুমাইতে, আমার রিংটং যদি বাইজে উঠতো, আমার মা বলতো, ও সাওয়াল দিরা, আমার ছেলে ঘুম পাড়তেছে, একটু ঘুম পাড়বে দাও, তোমরা পরে কথা কও। যখন রিংটং বাজা বন্ধ দেয় নাই, আমার মা কি করছে, আমার ঘুমে ডিস্টার্ব হবে দেখে লেপ আর খাতা দিয়ে রিংটং যাতে না বাজে, আমার কানে জানি না আসে, লেপ খাতা দিয়ে মোবাইল দেখে দিচ্ছি। কতটুক সরল হলে লেপ খাতা দিয়ে আওয়াজ থাকে। কথা কি বুঝতেছে? ওই যে আগে রেডিওর খবর শুনছি না, কথা কয় না, রেডিওর খবর শুনছি তো থুয়ে চলে গেছে, মনের বলে রেডিও বাজিছে। আমার মা এসে বলতেছে, ও ছাগলটা চুপ করো। রেডিও কি চুপ করে? কথা কয় না। বললে না কমালে কি চুপ করবে? ও বড় করতেইছে। আমার আম্মা কোথায়, বাপুরের তোকারে লজ্জা সরম না, আমরা বুড়ো মানুষ মুরব্বীরা থাকে, আমাদের সামনে আমরা মানা করতেছি, তোদের পেশাল হলো না, তোরা খালি বক 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 করতেইছি। রেডিও উঠকে খবর শোনার জন্য রেডিও পাই না, আমার রেডিও কার বাবু ওই এমন জিনিস দিয়ে থুয়ে গেছিস, ওই ছাগলটা খালি পেশাল পারে, এদিন লেপ খাতা দিয়ে ডাইকে থুইছে। মানে কতটুক সরল মানুষ হলে লেপ খাতা দিয়ে রেডিওটাকে। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়েরা, জয়নাল আব্দিন ছেলের গেটে দরজায় যাইয়া কান্দে আর বলে, এমন কোন মানুষ নাই আমার এই চিঠিটা আমবাস শহরে আমার চাচা মোহাম্মদ হানিফের কাছে নিয়ে যাবে। কাশেদ নামে একটা লোক এসে বলতেছে, বেটা জয়নাল তুমি কেন কান্দো? বলে, চাচা আমি একটা কথা বলবো, এই কথাটা আপনি ফাঁস করবেন না, যদি ফাঁস করেন বাদশা এজিদ আমাকে কষ্ট দিবে। ও চাচা আমি একটা চিঠি লিখছি, আমার এই চিঠিটা আমার চাচা মোহাম্মদ হানিফের কাছে আমবাস শহরে আপনি একটু পাঠাবেন কিনা, এই চিঠিটা রাখছি। এবার ওই লোকটা বলতেছে, আমি ছিলাম তোমার বাপদাদার সাথে ছিলাম, কিন্তু বাদশা ইয়াজিদের ভয়ে আমি তোমার বাবার বশ্যতা অস্বীকার করিয়া, তোমাদের বাপদাদাদের বশ্যতা অস্বীকার করিয়া বাদশা ইয়াজিদের বশ্যতা আমি স্বীকার করছি। নাউজুবিল্লাহ। এখন যদি বাস্তব দিয়ে মিলে দেই আপনাদেরকে খারাপ লাগবে। যেমন আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতা ছিল, তাদের ভয়ে বহু বিএনপি লোক আওয়ামী লীগ হয়েছিল। অথবা কিসে হয়েছিল? ভয়ে। কিসে? বিএনপি করলি জেল খাটাবে, মারবে, এই জন্য ভয়ে কি হয়েছে? যখন কি হয়েছে? ঠিক ওই সময়ও কিছু লোক ভয়ে হযরত ইমাম হোসেনের বশ্যতা অস্বীকার করিয়া বাদশা ইয়াজিদের বশ্যতা স্বীকার করছিল। এখন কি বুঝতেছেন ক্লিয়ার ভাবে? আমি এই যে বারবার বাস্তবের সাথে উদাহরণ টানতেছি, সকালবেলা দেখেন না আপনাদের খালি রাজনীতি করে গেছে। রাজনীতি আমি করছি না, আল্লাহ ইতিহাসের মধ্যে রাজনীতি আছে না নাই? কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা, ভালো করে শোনেন, যাকাতের কথা 30 জায়গা, কান্নার কথা 1 জায়গা, আর রমজান মাসের রোজার কথা 1 জায়গা, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট
দিন প্রতিষ্ঠিত করবার কথা, দেশের কথা, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, এই দিয়ে কোরআনের মধ্যে আপনার 1000 জায়গা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাহলে আল্লাহ 1000 জায়গা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোরআনের মধ্যে দিল, সেটা আল্লাহ বললো, আল্লাহর বললি দোষ, আল্লাহ বলছে ওটা দোষ হয় না। আর আমি বাদশাহ আনসারী যদি কই আমার দোষ হয়, আমি রাজনীতি করি। আমার ভাইয়ের আমার এবার বললো, বাবা তোমার বাবার বর্ষতা স্বীকার করে, জিতের বর্ষতা স্বীকার করছে। বাবা আমি যে কি পাপ করছি, তোমার এই চিঠিটা দে, আমি একটু পাপের প্রায়শ্চিত্ত করি, যতই কষ্ট হোক না কেন এই চিঠিটা তোমার চাচার কাছে দিব। আমার ভাইয়ের আমার এবার ওই লোকটা চিঠিটা নিয়ে বাদান রওনা করলেন। কি ইতিহাসের মধ্যে বাদান লিখতেছে 3 মাস অথবা 13 দিন, 3 মাস 13 দিন এই রকম হয়ে গেছে। 3 মাস 13 দিনের মধ্যে লোকটা বাদান হাইটিয়া গেছে সেই আম্বার শহরে তুরস্কে। বাদশাহ মোহাম্মদ হানিফা ফজরের নামাজ পড়িয়ে বাদান অধিবেশন বাদান বসতো, সংসার চালাইতো। আমাদের দেশের বাদান সংসার চালায় বাদান 10-11টায় সংসার শুরু হয়, অথবা বাদান বেলা 2-3টে বাদান সংসার শুরু হয়। আর হযরত মোহাম্মদ হানিফার সংসার যখন শুরু করতো, অধিবেশন যখন শুরু করতো, ফজরের নামাজ পড়ে বাদান শুরু করতো, জোহরের আগেই সেইতে বাদান ক্লোজ করে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার। এই লোকটা 3 মাস 13 দিন হাইতে বাদান আপনার সেই আম্বার শহরে তুরস্কে বাদান চলে গেলেন। তুরস্কে যাইয়া আপনার যে গেট আছে, গেট দারোয়ানের কাছে যা বলতেছে, এটা কি বাদশাহ মোহাম্মদ হানিফার রাজদরবার? বলে হ্যাঁ রাজদরবার। বলে মোহাম্মদ হানিফার কাছে যা, বলে না আমি মদিনার মানুষ আসছি, মোহাম্মদ হানিফার সাথে কথা বলবো। আর মোহাম্মদ হানিফার একটা মদিনার থেকে একটা চিঠি নিয়ে আসছি। এবার গেট দারোয়ান যাইয়া মোহাম্মদ হানিফার অধিবেশন চলতেছে। হযরত মোহাম্মদ হানিফা বাদান চেয়ারে বসে আছে, ডান পাশে হযরত আলীর ছোট ছেলে ওমর আলী বাদান বসে আছে, বাম পাশে হযরত আলীর 5 নাম্বার ছেলে বাদান, 4 নাম্বার ছেলে, 5 নাম্বার ছেলে বাদান বাম পাশে আক্কেল আলী বসে আছে। আর হযরত ওমর হযরত মোহাম্মদ হানিফা আপনার চেয়ারে বাদান বসে আছে। এমন সময় গেট দারোয়ান বললেন, হুজুর মদিনার থেকে লোক আসছে আপনার সাথে দেখা করবার জন্য। মদিনার কথা যখন শুনছে, হযরত মোহাম্মদ হানিফা চেয়ার থেকে রাজ সিংহাসনে থেকে বাদান দাঁড়িয়ে গেছে। চিল্লাকান মারহাবা, নারে তাকবীর। যখন দাঁড়িয়ে গেছে, কই মদিনার মানুষ কই, আমার বাবার দেশের মানুষ কই, আমার নানা দেশের মানুষ কই? মোহাম্মদ হানিফা অমনি বাদান গেট দারোয়ানের সাথে বাদান আগা আছে। আচ্ছা দেখে গেট দারোয়ান আপনার গেটের পাশে একটা যুবক বাদান হুস্কো বড় বড় চুল, দাড়ি উস্কো খুস্কো, ক্ষুদর্ত বাপ দাঁড়া আছে। বলতেছে আমার নাম যাচ্ছে, বলতে আপনি কি মোহাম্মদ হানিফা? বলে হ্যাঁ আমি মোহাম্মদ হানিফা। এবার এভাবে চিঠি দেয়, আর বলে কাছে চিঠি দেয়, আর বলে মোহাম্মদ হানিফা মদিনার খবর নিলে না? এই যে মদিনার চিঠি দেখো। মদিনার চিঠি হাতে নিয়ে মোহাম্মদ হানিফা খুলে দেখতেছে, জয়নাল লিখতেছে। প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে মোর কাইতেছে আব্বা জানের মাথা, চাচা জানক মারছে রে দিন জহর খাওয়াইয়া, আমার আব্বা মারছে বেঈমান গলায় ছুরি দিয়ে, আমি আম্মা আসি চাচা এজিদের কারাগারে মুক্ত করিয়া নিয়া যায় মনে যদি পরে। এই তো বলিলাম চাচা আমার অভিপ্রায়, মুক্ত করিয়া নিয়া যায় যদি মনে লয়। চিল্লাকান মারহাবা। চিঠি পড়াও শেষ, হযরত মোহাম্মদ হানিফা অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফেরে না আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিলে না। এবার হযরত আলীর ছোট ছেলে ওমর আলী বলতেছে, ভাইজান আপনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন কেন? দেখে বলে ওমর রে, আমার বড় ভাই
বাদশা ইয়াজিদ দুনিয়ার থেকে বিদায় করে দিছে, আমাদের কলিজার টুকরো সন্তান, আমাদের বংশের প্রদীপ, আমাদের বংশের আলো যে বিদায় বাতি জ্বালাইবে সেই জয়নাল আব্দিলকে বন্দি করে রাখছে। আর বাদশা ইয়াজিদ আমার বাবিকে বন্দি করে রাখছে। এবার ওমর আলী বাঘের মতো গর্জন করে উঠে বলে, ভাইজান অনুমতি দেন, আমি দামেস্কে যাব, আমি ওই দামেস্কে যাব, বাদশা ইয়াজিদকে হত্যা করব, ভাইয়ারা ভাতিজাকে মুক্ত করে আনবো। সিল্লা কর মারহাবা। বলে ভাইজান তাহলে আমাকে অনুমতি দেন, আমি এখনই দামেস্কে যাব, বাদশা ইয়াজিদকে হত্যা করব, দুই ভাইয়ের বদলা গ্রহণ করব, ভাতিজাকে ইয়াজিদের জেলখানা থেকে মুক্ত করব। সুবহানাল্লাহ। আজকে যদি আল্লামা দেলার হোসেন সাইদি যদি বেঁচে থাকতো, ওই 5ই আগস্টে, হ্যাঁ 5ই আগস্টে ওই জেলখানা মধ্যে থেকে সাইদি সাহেব এই বাংলাদেশের পাবলিকেরা জেল ভেঙে বের করে নিয়ে আসতো। তাহলে নিজের রক্ত জেলখানার মধ্যে দুই ভাইকে শহীদ করে ফেলছে, বাদীটাকে শহীদ করে ফেলছে, আর এক বাদীটাকে শহীদ করছে, আর এক বাদীতে জেলখানায়, বড় ভাবি জেলের মধ্যে। তাহলে কতটুক রাগ হয়। হযরত মুহাম্মদ হানিফা বললেন, ওমর যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। এবার ওমর আলী 70,000 আপনার সৈনিক নিয়ে আপনার ওই দামেস্কের দিকে রওনা করলেন বাদান মুক্ত করবার জন্য। পিছন থেকে মুহাম্মদ হানিফা বলতেছে, ওমর রে, এ ওমর আমার একটি কথা শোন। বলে ভাইজান কি বলবে? শোনো। কয় বাদশা ইয়াজিদকে যদি পাস, ওকে হত্যা না করিয়া জীবিত আমার কাছে একটু বেঁধে আনবি। হযরত ওমর বলে, ভাইজান যুদ্ধক্ষেত্রে তো কেউ তো কাউকে ক্ষমা করে না, বাঁচা রাখে না, তুমি কেন ওকে ধরে আনতে বলছো? কয় আমি এই কথাই বলবো, আমি জিজ্ঞেস করব কি অন্যায় করেছিল আমার বড় ভাই, তাকে বিষ খাওয়া মারলে? কি অন্যায় করেছিল আমার ভাইজান হুসাইন, তাকে দাস্তার শহীদ কারবালায় তরবারি দিয়ে হত্যা করলি? কি অন্যায় করেছিল আমার ভাতিজা জয়নাল, তাকে বন্দি করে রাখলি? কি অন্যায় করেছিল আমার বংশের লোক, তাদেরকে এইরকম করে পানিবিহীন মারলি? এই কথাই জিজ্ঞেস করব। বাইরে গেল ওমর আলী মাথায় করিয়া যাত্রা করে ওমর আলী আল্লাহর নামটি লইয়া। সিল্লা কোন আল্লাহু আকবার। দামেস্কেতে যাইয়া রে ওমর ডাক দিল কষিয়া, ওই দামেস্কে নগর বাইজার উঠিল কাঁপিয়া। সিল্লা কোন আল্লাহু আকবার। যাই হোক, রাত 12টা বাজে, না 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। এখন যতই বলবো ততই আকর্ষণ লাগবে। তো যাই হোক, আজকে ঘটনা না বলে যদি আল্লাহর কোনোদিন আনে, যদি আসে, আর যদি আসি আপনারা আনেন, বাকি কথা পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আকাশের অবস্থা এতই খারাপ, এটাও আল্লাহর একটা নিয়ম। যদি বৃষ্টি না হইতো, এই মসজিদের বাইরে যদি মাহফিল হতো, তাহলে এলাকার আরো অনেক লোক আসতো। শোনেন, এই ফিনিশিং হয় না। আচ্ছা, আপনি যখন বলছেন 5টা মিনিট আপনার কথা রাখি, মার হবে একটু জোরে। আমার ভাইয়ের, আমার যুদ্ধ শুরু হয়ে গেল, মার হবে তুমুল আকারে যুদ্ধ করতে করতে ইয়াজিদ সেনারা সব পালা গেল। কি চাও? হযরত আলীর ছোট ছেলে ওমর আলী বাঘের মতো গর্জন করে ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। বাঁচাও বাঁচাও, কেউ বলে বাঁচাও, কেউ বলে পলাও, এই বলে যখন বাদান ঘোষণা দিচ্ছে, সব মাদা বাদান পরিষ্কার হয়ে গেছে। এবার আর বাদশা ইয়াজিদের প্রধানমন্ত্রী ছিলেন, নাম ছিলেন বাদান মারওয়ান। কি নাম? এই মারওয়ান বাদান আপনার বাদশা ইয়াজিদকে বললেন, মারওয়ানের খুব কঠিন বাদান আপনার বেরেন ছিলেন, আপনার যেমন শেখ হাসিনাকে চালাইছে ওবায়দুল কাদের। কথা কন, উনি কথাই কইছে, কোথায় রইলেন? হ্যাঁ, ওই যে কাদের বলছে খেলা হবে, খেলা হবে, মানে উনি কথায় কথায় খালি খেলা হবে, এই খেলা হবে এই বলে মানুষের সব করাচ্ছে। কথা কন, আর মানুষের কাছ থেকে সন্ত্রাস চাঁদাবাজি করে খালি হবে, খেলা হবে।
এই খেলা হবে, খেলা পাবলিক কয়দিন শুনবে কোন? এই শুনতে শুনতে পাবলিক তখন খেলা করবার জন্য রেডি হয়ে গেল, আর টাকা দিয়ে মাঠে পেলো আর নাই। ওই শালাই আগে বলেছে, চিন্তা করছে। আবার কেউ কেউ বলেছে দাড়ি কেটে বলেছে। আচ্ছা, এই বাংলাদেশে বিএনপি আর জামাতের উপরে যে নির্যাতন করা হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, চিরুনি অভিযান কত কন? আচ্ছা, আপনারা কি একটা লোক প্রমাণ দেখাতে পারবেন একটা আওয়ামী লীগ একটা আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? তারা পলালেও দাড়ি রাখছে, আর ওরা বলেছে দাড়ি কেটে পলাইছে। এই যে দরবেশ বাবা, আরে ও দাড়ি দেখলে মনে হয় অজগবি এলাই গেছে। ও সিয়ারা দেখলে চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে। ওর কাজকর্ম দেখলে ইংলিশ লজ্জা পায়, কথা কয়। দাড়ি কেটে বলেছে। দেখেন, ওদের সময় যেগুলি লোকের মুখে দাড়ি ছিল, এখন তো নাই, পলাইছে। দেখবেন দাড়ি নাই, দাড়ি কাইটে মাহুম দোষাচ্ছে। আর দাড়ি নাই, যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রেখে দরবেশ ছাড়ছে। দাড়ি রেখে দরবেশ যতই রাখিস, দরবেশ যতই সাজিস, ওয়েট কর ইলেকশনটা হয়ালি। মা বোনেরা ওই পাতায় মরিচ বাঁধে না, কথা কয় না। যদি তোকে মরিচ না বাটিছে এই সময় কর, সেই সময় কর। যতদিন ইন্নুস আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। আমার বহুবু মমতায় যা যে কোথায় পালাইছে, ও যে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতায় যা যে কোথায় পালাইছে, ও যে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। এই যে বড় নেতা ছিলেন আপনার ওই আওয়ামী লীগের, তার নাম হলো, অসুস্থ হয়ে গেছে এখন, কি নাম না, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ও বড় নেতা ছিল, কিন্তু আলেম বিদ্বেষী ছিল, আলেমদের দেখতে পাইত না। কথা বুঝতেছেন না? এই তোফায়েল আহমেদ ও তোফায়েলের এত পাওয়ার ছিল, শেখ মুজিবুরের কথা শুনতো, হাসিনা উঠতো আর বসতো, আলেমদের দেখতে পাইতো না। এখন দেখেন গা, ও চেহারা আর ওই নমরুদের ফেরাউনের চেহারা এনে এক যা করেন, এক সাইজ। দেখেন না ফেসবুকে? হ্যাঁ, এটা হলো আলেম ওলামার অভিশাপ। ফেরাউন যখন হয়েছে, ওর ছবি আর ফেরাউনের ছবি একটুকু কম বেশ নাই। তবে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যারা আলেম ওলামার উপরে বিদ্বেষ করো, আলেম ওলামাকে দেখতে পারো না, তোফায়েল আমাদের দেহে শিক্ষা গ্রহণ করো। তোমার আগে বলছিলাম যে ফেরাউন এত বড় বাচ্চা ছিল, পানির মধ্যে আল্লাহ সুবা মারছে। এজন্য আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব বলছিল যে এমন সময় আসবে পালানোর জন্য দূরের গর্ত পাবে না। ওনার কোন কথাটা লাইট হয় নাই, উনি বলছে যে কোনটা রাইট হয় নাই। উনি কি বলছে তা জানেন? উনি বলছে যে এই রাজাকার বলো। আচ্ছা, এই যে রাজাকার বলো, উনি বলছিল যে রাজাকাররা মৌলবাদ বলো, যে মৌলবাদটা যদি গাছের গোড়া ধরে ঝাঁকি দিলি গাছে থাকতে পারবে না, দিল্লি মামুর বাড়ি যা পড়ার লাগবে। আচ্ছা, কোথায় বলাইছে? ঠিক আছে, এই যে রাজাকার যে বলো, রাজাকার কয়জন বাংলাদেশে? আওয়ামী লীগের মধ্যে রাজাকার আছে ৮০৬০ জন, আর বিএনপির মধ্যে রাজাকার আছে হলো ১০২৪ জন, আর জামাত ইসলামের মধ্যে রাজাকার মাত্র ৩৭ জন। তার জামাত ইসলামী রাজাকার, কথা কয় না। আমি কি মরার কথা বলতেছি না? তারপরও আমাদের রাজাকার কয় না। আমাদের যারা রাজাকার কয়, ওদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। আমার যদি রাজাকার কয়, তাহলে ওর জন্মে দোষ আছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে রাজাকার ৮০৬০ জন, আর বিএনপির মধ্যে ১০২৪ জন, আর জামাত ইসলাম যারা করছে মাত্র ৩৩ জন। 33 জন। এখন যান ফেসবুকে, আপনি টিভি দেন, এই
গুগলে যান না কেন, গুগলে যান, যা দেখেন কি গুগল কি করে। ঢোকেন ফেসবুকের মধ্যে, ঢোকেন, ওরাই বলে দিবি যে কোন জায়গা। তাহলে 1000 মানে 8060 জন থাকার পরেও জামাত ইসলাম যারা করে তারাই রাজাকার, কতক্ষণ। আর তোরা হলো আপনার 24 সালের 25 সালের রাজাকার। কয়টার বিচার করছে, কজনে ফাঁসি দিয়ে মারছে, তোদের তো কত গুণে মরবে বাবা। শাস্ত্রে বলছে মা আসবে, মা তোর মা মরবে লেগে আসবে, তোর মা শুরু হয়ে গেছে। এখন শুরু হয়েছে যে আপনার ওই কি বিচার করে কোন জায়গা, কোর্ট অবমাননার কারণে, কোর্ট অবমাননার কারণে 6 মাস কেবল দিছে। আর সাইদের সেই বিচার হবে একদম, তোর মা মরবে লেগে আছে। অত ভাইও না, অত গুড় আদেশের না। ওই ছোটকালে মানুষ কয় না যে এত গুড় আদেশের। ভাই কিছু বলবেন? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। কি যেন বলতেছিলাম? বাদশাহ ইয়াজিদ, তার প্রধানমন্ত্রী হলো মারওয়ান। এই মারওয়ান এসে আপনার যুদ্ধের ময়দানে এসে বলতেছে তোমার নাম কি? বলতেছে আমার নাম হলো ওমর। কোন শহরে বাড়ি তোমার? কোন শহর? কি নাম তোমার মাতা পিতার? কি নাম কি তোমার? তখন যখন এই কথা বললেন তখন বলল আমার বাবার নামটি হযরত আলী, আমার ভাইয়ের নামটি হাসান হোসেন, আমি হযরত আলীর বেটা, আমার নামটি ওমর আলী। ও তুমি হাসান হোসেনের ছোট ভাই, হযরত আলীর ছোট ছেলে, তোমার নাম ওমর? বলে হ্যাঁ। আমি শুনছি তুমি নাকি বড় পালোয়ান। তুমি যদি এত বড় পালোয়ান হয়ে থাকো, এত বড় যোদ্ধা যদি হয়ে থাকো, তোমার হাতের যে তরবারিটা আছে তরবারিটা দূরে ফেলা দেও দেখি। তোমার ভাই, মনে করো আমি তোমার ভাই ইমাম হাসান হোসেন বলতেছি, তোমার ভাই ইমাম হাসান হোসেন যদি অনুমতি দিত, একটা আদেশ করতো, তুমি মানতে? বলে হ্যাঁ মানতাম। মানুষ ভুল করলে কেমন করে ভুল করে, বুঝতেছেন না? হঠাৎ করে ভুল করে ফেলে। দেখেন আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথায় ভুল করেছে, যে রাজাকারের বাচ্চারা। জনগণ ঠিক কিনা? ঠিক কথা বললি কি হয়? একটাই ভুল। ভুল কখন কোন সময়? মানুষ এমন বিতৃষ্ণা হয়ে ছিল, ঘুম থেকে ফজরের নামাজ পড়ে খবরে মানে টিভির কাছে বসতে হচ্ছে, পড়াইছে না কথা কন না, কথা অবাস্তব বলতেছি, পড়াইছে নাকি? হ্যাঁ আজকে 5 তারিখে বলেছি, আচ্ছা 5 তারিখে হ্যাঁ যখন নামাজ পড়ে আসে টিভির কাছে এসে বুবু বলেছে, আবার টিভির কাছে বুবু জুমুর দিয়ে দিয়ে বলেছে। পরে দেখলাম নাকি ভাতও খাইতে পারে দেখে। হ্যাঁ এমন বেয়াদবি করছে, নিজের শরীরে পোশাকও নিতে পারে নাই, সব পাবলিকে গোটা বিশ্বের মানুষকে দেখাচ্ছে। মানে আমাদের এলাকায় একটা অবৈধ একটা মেয়া পেটে বাচ্চা হয়েছে, ধনী মানুষ তো, ওটা লয় করিয়া পেটের থেকে ডেলিভারি করা গাড়ি থুয়েছি। ওটা অবৈধ সন্তান কয় না, কি সন্তান কয়? অবৈধ সন্তান। তখন আল্লাহ কয়, আল্লাহ চিন্তা করতেছে যে এটা তো মানুষ জানলো না, তা করে জানাই। একটা কুত্তা করা দিছে, যাই এসে বেসে তোল, এসে তুলে একটা হাতে কামড় দিছে, এক হাতে 2 পাও ঝুলতেছে। কুত্তা সারা শহর দেখালে ঘুরতেছে আর দেখাইতেছে, কথা কয় না। এই জন্য তোমার বেদ যদি এমন করা করছে, কাপড় চুপুর তোমার পোশাক আশাক সব লাঠি রাখায় ঝুলো ঝুলো দেখাচ্ছে, গোটা বিশ্বের মানুষ দেখছে। সব করার মালিককে এখন ভাত খাওয়ারও ভাগ্য হয় নাই রে। আর জীবনে বাংলাদেশের চাউল টাউল তোর ভাগ্যে আছে কিনা আল্লাহ জানে। আর যদি থাকেও থাকে লাল ভাত। কি ভাত? কয় মা আসবে, তোর মা আসবে না, তোর মা কানবে। কয় মা আসবে, মরবি লেগে আসবে, মা আনবে, মা কানবে। রাগ করতেছেন ওরা, তাই না? আমার ভাইয়ের আমার দেখে বলে, আমার
মনে করো আমি তোমার ভাই হাসান হোসেন বলছি, তোমার হাতের তরবারিটা ফেলে দাও, দেখি তোমার বড় ভাই হাসান হোসেনকে কেমন ভালোবাসো। ভাইয়ের কথা শুনছে, আবেগে অস্থির হয়ে গেছে, তরবারি ছাইড়ে দিছে, মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমাকে যে শক্তি দিছে, ওমরে আপনার এজিদের মতো মানুষ আমাকে এরকম করে কিছু করতে পারবে না। যখন ছাইড়ে দিছে এজিদ বাজান আপনার দূর থেকে জাল ফালাইছে, ওই সময় বাজান এক ধরনের বাজান জাল ছিল, জাল দিয়ে বাজান ওমর আলীকে, এবার ওমর আলীকে বাজান হাতে আর পায়ে শিকল লাগাইয়া আপনার রেখে দিলেন, আর বললেন ওমর দেখ তোকে কেমন করে বন্দি করলাম, তোর বড় ভাই হাসানকে মারছি 20 পানে, তোর আর এক ভাই হোসাইনকে মারছি দাস্তান শহীদ কারবালায়, তোর বাড়ি নিচে আর তোকে মারবো ফুলের গাছে তরাইয়া। জোরকান নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার ফুলের গাছে যখন চড়াইবে বাদশাহ ইয়াজিদ সারা দেশে জানা দিলেন কি চাও, হযরত আলীর ছোট ছেলেকে ফুলের গাছে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। এবার আপনার জেলখানার যত বাদান, আপনার জেলের যত গুণী বাদান পাহারাদার ছিল, সব পাহারাদার আপনার জেল কাঠ বাদান তালা দিয়ে বাদান হযরত ওমরকে ফুলের গাছে চড়াবে এটা দেখার জন্য গেছে। কিন্তু জয়নাল আবদিন আর জয়নাল আবদিনের মা যেই জেলের যেই রুমের মধ্যে ছিল, ওই রুমটা দরজা দিছে কিন্তু তালা দেওয়ার কথা বাদান মনে নাই, তারা বাদান চলে গেছে। জয়নাল আবদিন মার কাছে যা বলে, মা শুনছি নাকি আমার ছোট চাচা হযরতে আপনার ওমর আলী আমাদের মুক্ত করবার জন্য আসিয়া বন্দী হয়েছে, আমার চাচা ওমরকে চুলের গাছে চড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে, মারে একটু বিদায় দে, আমি একটু দেখতে যাব। ও মা ওই যে দেখো তালা ঘরে দরজা দিছে কিন্তু তালা দেয় নাই, অনুমতি দিলে আমি একটু বের হয়ে যাব। মা বলতেছে বেটা তুই বের হ, তুই যদি জানে বাঁচতে চাস বের হ, আমি তোর মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। জয়নাল আবদিন বাদান আপনার ওখান থেকে বের হয়ে বাদান চলে গেলেন। সিল্লাকান মারহাবা। এই আশুরার রাতে সব দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ একটু জোরে। এই মাহফিলের জন্য অনেক টাকা পয়সা খরচ করছি, আর আগেও করছি। আমি কিছু টাকা আপনাদের কাছে চাই, এক একজন ব্যক্তি 100 করে টাকা দিলে এখানে মনে করেন 2-3 হাজার টাকা হবে। আসান কি কেউ আজকের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে, আশুরার দোয়া আল্লাহ কবুল করে নেন, জোরে কম সুবহানাল্লাহ। এই আশুরার রাতেই, আশুরার দিনেই কিয়ামত হবে, আশুরার দিনেই হাসরের ময়দানে আল্লাহ আবার জীবিত করিয়া আপনাকে আমাকে আল্লাহর আদালতে তুলবে। হাসরের ময়দানে আশুরার দিনেই আল্লাহ বিচার করবে, সুবহানাল্লাহ একটু জোরে কম। 1000, 200, 100, 300, 500, 10 টাকা, 20 টাকা আল্লাহ আমাদের মিডিয়া আব্দুল্লাহ আশুরা রাখতে আল্লাহ ছাত্র মানুষ, আলেম ক্লাসে পড়তেছে, আল্লাহ 100 টাকা দান করলো। আল্লাহ এই আব্দুল্লাহ দান তুমি কবুল করো, আল্লাহ হাক্কানি আলেম হিসেবে কবুল করো, ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেন। কারণ আমি দেন 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা যে যা পারেন এটা দেন, তাড়াতাড়ি দেন তো দেখি, দেন তো ভাই। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, দেন তো ভাই 10 টাকা, 20 টাকা, 100 টাকা যে যা পারেন দেন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আচ্ছা 100 টাকা দেওয়ার মতো 2-4 জন লোক নাই? আচ্ছা আপনারা কি কোনোদিন শুনছেন যে কিছু টাকা দান করে ওই লোকটা গরিব হয়ে গেছে, এরকম কি প্রমাণ আপনাদের কাছে আছে? এই যে শুক্রবারে জুমার দিন আপনার কৌটো ছাড়ে না, ওই যে সালাম ফিরে হেরে হুজুর কাছে কৌটো ছাড়ো, যে লোকটা কৌটো ছাড়ে ওকে কৌটোর মধ্যে টাকা দেন, খালি কৌটো ছেড়ে দেয়, ও তুই যে কৌটো ছেড়ে তোর টাকা খুব কম টাকা দেয়। দেন আসেন কি 100 টাকা 200 টাকা দেওয়ার মতো লোক আছেন? দেন এখন মনাদত করে দেবো যদি আল্লাহ বাঁচা রাখে। ওই যে জয়নাল বের হয়ে গেল, এখন ওমরকে ফাঁসির ঝুলবি। এখন ওমর ফাঁসির থেকে কিভাবে মুক্ত হয়? মোহাম্মদ হানিফে আসবে, জয়নাল আবদিনকে উদ্ধার করবে, ভাই মানে বাতিজার সাথে সাক্ষাৎ হওয়া যাবে। এই ঘটনা বলতে
গেলে এখনো 2-3 ঘন্টা লাগবে এইটুক বলতে। আর আমি তো পুরোটুক বলতে পারি নাই, কিছু কিছু জায়গা রাখছি আর কিছু কিছু জায়গা বলছি। আমি বলছি না যে এই ঘটনা যদি বলি কম করে হলে 3 থেকে 4 ডেট লাগবে। তো যখন আমরা যা বলি কোরআন হাদিস বাস্তব ভিত্তিক 2-4টা কথা বলেছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আল্লাহ আনে আর যদি আসি, আসলে এখন তো সময় না, তবে আপনারা যে কাজটা করছেন খুব ভালো কাজ করছেন। প্রত্যেক বছর আশুরা আপনারা পালন করবেন ইনশাল্লাহ, পালন করবেন তো ইনশাল্লাহ। এর ফায়দা আছে, কারণ এই দুনিয়াটা সৃষ্টি করছে বলে এই আশুরার দিনে, আপনাকে আমাকে সৃষ্টি করছে এই আশুরার দিনে, আপনার আমার রূহ সৃষ্টি করছে এই আশুরার দিনে, কিয়ামত হবে আশুরার দিনে, দুনিয়া ধ্বংস হবে আশুরার দিনে, বেহেশত দিবে আল্লাহ আশুরার দিনে। সুবহানাল্লাহ। তো যা হোক, আগামী বছর আমাকে আনেন অথবা না আনেন, আপনারা এই আশুরাটা ধরে রাখবেন ইনশাল্লাহ। রাখবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, রাখার জন্য নিয়ত করেন তো দেখি কারা কারা রাজি আছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। খুব ফজিলতের রাত, ফজিলতের দিন। এবছরে বৃষ্টি হয়েছে, আগামী বছরে বৃষ্টি নাও হইতে পারে। কি কর, আপনাদের উদ্দেশ্য হলো আশুরা পালন করা। তা আল্লাহ যেন এর খাতিরে আমাদের জীবনে গুনাহ যেন মাফ করে দেয়, এলাকার মানুষকে যেন নামাজ হিসেবে কবুল করে, এলাকার মানুষকে যেন মসজিদমুখী বানা দেয়। যতক্ষণ আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করিয়া রাত 12টা পার হয়ে গেছে রে আল্লাহ। তোমার বান্দারা আসরের দিনে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ আসুরা সম্পর্কে কিছু আলোচনা করছি, শুনেছে রে আল্লাহ। আল্লাহ, আমি যদি ভুল বলে থাকি ভুল গুণে আল্লাহ নিজ গুণে তুমি ক্ষমা করে দেও। মাওলা, যতটুকু সব হয়ে থাকে সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সব পৌঁছায়া দেয় আল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ, তুমি কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। এই গ্রামের যুবকেরা ময় মুরব্বীরা আসরে আল্লাহ পালন করেছে, আল্লাহ মহরম পালন করেছে, আল্লাহ 10 তারিখে আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। এই মাহফিলের খাতিরে তাদের তামাম জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। এই মাহফিলের জন্য তারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, সহযোগিতা করলো, শোনার জন্য আসলো আল্লাহ। সকলের তামাম জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। এই এলাকার মানুষদেরকে আল্লাহ নামাজ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এলাকার মানুষদেরকে আল্লাহ আল্লাহ রিজকের পাজুস তুমি দান করে দাও আল্লাহ। এই গ্রামটা তোমার হাতে সুবর্দন করে দিলাম আল্লাহ। যারা মাহফিল দেওয়ার জন্য আল্লাহ টাকা দিল, পয়সা দিল, শোনার জন্য আসলো আল্লাহ, সকলের তামাম জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। আমরা যারা হাত তুলছি জানি না কার মা নাই রে বাবা, দুনিয়ায় নাই মা, অন্ধকার কবরে বাবা, অন্ধকার কবরে রে মাওলা। আজকের এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোরাজাব তুমি মাফ করে দাও মাবুদ রে আল্লাহ। নবী বলেছে আশুরার দিন মোনাজাত করলে আল্লাহ, এই মুহররম চাঁদে মোনাজাত করলে প্রত্যেকটা মোনাজাত নাকি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের দোয়াটা তুমি কবুল মঞ্জুর করো। অনেকের মা বাবা কবরে কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমি গুনাহগার, তোমার তৈরি পৃথিবীতে আসিয়া এত বড় পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না, নেকির দিকে যখন তাকাই সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না আল্লাহ। আল্লাহ জানা অজানা
শিরিক বিদআত যত গুনাহ করেছে প্রত্যেকটা গুনাহ হইতে তুমি আমাদের মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও। আল্লাহ ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you.